হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে এখন বাজে হচ্ছে বেলা 2টো, কিন্তু এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে এর আগে কয়েকটা শর্টসে দেখিয়েছিলাম যে খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো ওই ঝড় বৃষ্টিতে হিউস্টনের প্রায় অর্ধেক এলাকাতে এখন পাওয়ার অফ। তো তাই জন্য বিদ্যাদিরা কালকে সকালবেলা থেকে আমাদের বাড়িতে চলে এসছে। তো আমরা সবাই মিলে একদম দারুণ একটা দিন কাটাচ্ছি কালকে থেকে। আর আজকে হচ্ছে সৌরদীপ্তর জন্মদিন, ওই জন্য কিছু স্পেশাল রান্নাবান্না তো অবভিয়াসলি হয়েছে। আমি সকাল থেকে উঠে রান্নাবান্না এইগুলো নিয়ে দুজনেই, মানে আমি আর বিদ্যাদি দুজনেই এত ব্যস্ত ছিলাম। আর যে বার্থডে বয়, সে আজকে প্লে স্টেশন খেলছিল, প্লে স্টেশন না এক্সবক্স। ও আর ওর চিট দুজনে মিলে আজকে এক্সবক্স খেলছিল। সেই এতক্ষণ পরে তাকে টেনে তোলা গেছে, মানে বার্থডে একদম চরম সীমায়, বলে না এনজয়মেন্ট, ও আজকে সেটা করছে। একদমই মিথ্যে কথা। আমি অফিসের কাজ করছিলাম, তারপর একটু সময় পেয়েছি লাঞ্চ আওয়ারে, তাই জন্য আমি 15 মিনিট একটা গেম খেললাম। কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা। আর কি কি হয়েছে আজকে মেনুতে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। রান্না বান্না তো আমি সকাল থেকে তো কি হচ্ছিল, এখানে প্রচুর পরিশ্রম চলছিল, থ্যাঙ্কস টু বিদ্যাদি। আর অভিষেকদা হচ্ছে মাটন বানিয়েছে, আর এখানে সিমাইটা অভিষেকদা বানিয়েছে। বিদ্যাদি, আর আমি কি করব এরপরে? আমি কি এই কোকো কোলার এক বোতল জলে ডুবে যাবো? এটা বেশি হয়ে যাবে। রান্না বান্নাতে কি কি আছে সেটা বলে দিই। যে বানিয়েছে কে না বানিয়েছে আমার জানা দরকার নেই, বাট থ্যাংক ইউ অভিষেকদা এত কষ্ট করার জন্য। অভিষেকদা গিয়ে তোমার জন্য মাটনটা কিনে এনেছে কষ্ট করে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা। কি বেছে বেছে আনলে, সত্যি ছিলাম আমি, প্রত্যেকটা টুকরো বেঁচেছে। এবার হচ্ছে আজকে এই পাশে স্টার্ট করি। এখানে 5 রকমের ভাজা, স্যালাড, ডাল, এটা ইলিশ মাছ, আর এটা হচ্ছে মাটন, এটা সিমাই। বাহ, এখন আমাদের এখানে আবার রাত হয়ে গেছে, মানে মাঝখানে আর কোনো কিছু ভ্লগ হচ্ছে না। সবাই বসে এত আড্ডা মারছি যে মাঝখানে আর কিছু দেখানো হয়নি। আর চলে এসে হচ্ছে সুগন্ধাদিরা, এখন সবাই মিলে আজকে একসাথে ডিনারও হচ্ছে। মানে সৌরদীপ্তর কাছে এটা মনে হচ্ছে আজকের দিনটা, আমার মনে হচ্ছে সৌরদীপ্তর ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, আমার মানে কালকে রাত্রি থেকে আমার একদম মুড একদম ভালো আছে। আমি সবসময় এটা পছন্দ করি যে আমরা তো প্ল্যান যেটা করি সেটা না হয়, যদি আনপ্ল্যান কিছু হয় না বার্থডেতে, আমি সেটা সবসময় মানে অ্যাপ্রিসিয়েট করি। জেনে সব সাজিয়ে গুছিয়ে ভালো করে ড্রেস পরে সববারই বার্থডে পার্টি হয়। এই যে দাঁড়িয়ে এখন একটা এরকম করে সবাই মিলে একটা পিকনিক টাইপ বার্থডে পার্টি হচ্ছে না, মনে হচ্ছে যেন আমার জন্য সবাই কত ব্যস্ত। এই ফিলিংসটা যেটা কিং ব্যাপার আছে আজকে। কাকে আজকে হ্যাপি বার্থডে টু ইউ বলবে? আমি ওকে কেক দেবো না, একে কেক না আমি খাবো। এই যে দুষ্টুমি করছে, হ্যাপি বার্থডে বলছে না, সে কেক পাবে না। হ্যাপি বার্থডে বল কমপ্লিট কর। আমি তো এটা কালে হ্যাপি বার্থডে বলবো। ওটা কাটলে হ্যাপি বার্থডে, ঠিক আছে নিয়ে আসো তো। আর ফুঁকে দেবে ক্যান্ডেল। আমি আর তুমি। আমি আর তুমি ক্যান্ডেল। ঠিক আছে। আর কালকে যখন রাত 12টা বেজেছিল, আমরা সেই সময় একটা সেলিব্রেশন করেছিলাম। তো সেটার একটা ছোট ক্লিপ চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পেছন দিকে যেন অপরটা এই সবাই একসাথে। একটা সময় ছিল যখন বাড়িতে যখন সবাই একসাথে নিজের আপনজনরা থাকতো, তখন হচ্ছে আমরা খেলাধুলোর মধ্যে লুডো, ক্যারাম এসব খেলতাম। এখন আমেরিকাতে এসে আমরা নতুন খেলা শিখছি। এটা ইন্ডিয়াতেও অনেকে খেলে, সবাই জানে। আমি উনো খেলতে কখনো জানতাম না, আমি এখন শিখলাম জাস্ট সবে। আর রাত্রি 12টা বাজে আর নাকি আমরা এই পাগলামোটা করছি এখন।
এই হচ্ছে মজা। লোকেরা বলছে কারেন্ট চলে গেছে অসুবিধা, এই যে অসুবিধা, এইটা নাকি অসুবিধা হচ্ছে। তো আমাদের খেলাধুলো এখন শেষ, বাজে হচ্ছে 12:30। তাড়াতাড়ি করে আজকে শুয়ে যাচ্ছি, কারণ কালকে সকালবেলা উঠে সবার অফিস আছে। এখান থেকে অভিষেক দা, বিদ্যাদি দুজনেই কাজ করছে, ওই জন্য আর বেশি রাত জাগছি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের ভালো লাগলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।